এক গ্রামে বাস করত সাজু। পূর্বে সাজুর অনেক ধন সম্পত্তি ছিল। এখন সে আর তার ছেলে রাজু জমিদারের দেয়া একটি কুঁড়ে ঘরে বসবাস করে আর জমিদারের জমিতে চাষ করে। হঠাৎ একদিন সাজু খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। সাজু বাড়ি আছি? সাজু, বাহিরে বের হ। কোথায় গেলি রে সাজু? জমিদার মশাই, বাবা খুব অসুস্থ, ঘরে শুয়ে আছে। আবার কাজ না করার একটা বাহানা। তোমার বাবারে বইলো যদি ঠিকঠাক মতো চাষবাস না করে তাইলে আমার বাড়ি থেকে চইলা যাইতে। আমি শুধু শুধু আমার বাড়িতে কেউরে জায়গা দিতে পারবো না, কাজ করলেই আমার বাড়িতে থাকতে পারবা। কিন্তু জমিদার মশাই, বাবাই তো খুব অসুস্থ, সে কাজ করবো কেমনে? সেটা আমি কি জানি? কাজ না করতে পারলে আমার বাড়ি থেকে চইলা যাইতে কইও। এটা বলে জমিদার সেখান থেকে চলে আসে আর রাজু তার বাবা সাজুকে সব ঘটনা বলে। ছেলের মুখ থেকে জমিদারের বলা কথাগুলো শুনে সাজু পরের দিন থেকেই কাজ করা শুরু করে। এমন অসুস্থ শরীর নিয়েই চাষবাস করতে থাকে। এভাবে কিছুদিনের মধ্যে সাজু মারা যায় আর তার ছেলে রাজুকে জমিদার বের করে দেয়। রাজুর মতো হতভাগা যেন এই গ্রামে আর কেউ নেই। জীবন বাঁচাতে রাজু রিক্সা চালাতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করেই রাজু একদিন খবর পায় তার বাবার রেখে যাওয়া জমি নাকি ভেসে উঠেছে। তারপর রাজু সেখানে দৌড়ে যায় আর গিয়ে দেখে এই কথাটি সত্য। আজকের দিনে রাজুর বাবার কথা খুব মনে পড়ে, কারণ তার আজ জমি আছে কিন্তু তার বাবা নেই। তাই রাজু এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে এই জমিটিকে সে অনেক বড় শহরে পরিণত করবে। 10 বছর পর সেই নদীতে ভাঙা জায়গাটি একটি বড় শহরে পরিণত হয়।